আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিয়া। আমি ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেয়ারে। তো আমরা সাধারণত কিছু রোগী দেখে থাকি যারা বলে আমাদের খুবই ক্লান্তি লাগে, আমরা বিশ্রাম নেই বা ঘুম থেকে উঠি তারপরও আমার ক্লান্তি দূর হয় না। তো এই বিষয়ে আজকে আমি কথা বলতে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন। আপনারা সবসময় বলে থাকেন যে আপনারা ঘুম থেকে উঠলে ক্লান্তি বোধ করেন বা অল্প একটু যদি আমরা এক্সারসাইজ করেন তাহলেও আপনারা ক্লান্তি বোধ করেন। এই বিষয়ে আজকে কথা বলবো। একে মেডিকেলীয় ভাষায় বলা হয় ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। প্রথমেই জেনে নেই কি কি কারণে আমাদের এই ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হয়ে থাকে। প্রথমত হরমোনাল ভারসাম্যহীনতা। আমাদের অনেকেরই থাইরয়েডের প্রবলেম থাকে। থাইরয়েডের প্রবলেম থাকলে সাধারণত দেখা যায় মেটাবলিক ডিসফাংশন হয়ে থাকে, আর মেটাবলিক ডিসফাংশন থাকলে আমাদের ক্লান্তি বোধ হয়। অনেকেরই অ্যাড্রেনাল কর্টিসলের পরিমাণ কমে যায়। অ্যাড্রেনালে কর্টিসলের পরিমাণ কমে গেলে অ্যাড্রেনাল ফ্যাটিক হয়, ফলে ক্লান্তি বোধ দেখা দেয়। গাট হেলথের সমস্যা। আমাদের অনেকেরই লিকি গাটের প্রবলেম থাকে বা খারাপ ব্যাকটেরিয়া যদি বেড়ে যায় তাহলেও দেখা যায় যে আমাদের পুষ্টিটা সেভাবে আমরা খাবার খাওয়া সত্ত্বেও হয় না, ফলে আমরা ক্লান্তি বোধ করি। নিউট্রিশনাল ঘাটতি। আমাদের দেহে যদি ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি বা বায়োটিন বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলার অভাব থাকে তাহলেও দেখা যায় যে আমরা ক্লান্তি বোধ করি। মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন। আমাদের দেহে মাইটোকন্ড্রিয়া নামে এক ধরনের কোষ থাকে, যে কোষ আমাদের শক্তি উৎপাদনে হেল্প করে। যদি মাইটোকন্ড্রিয়া ঠিক মতো কাজ না করে তাহলে আমরা শক্তি পাই না, ফলে ক্লান্তি বোধ করি। টক্সিন ও ভারী ধাতু। আমাদের দেহে বিভিন্ন টক্সিন বা ভারী ধাতুর যদি পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা ক্লান্তি বোধ করি। আবার অনিয়মিত ঘুম। অনেকেই দেখা যায় যে ঠিক মতো ঘুমায় না, অনেক রাত জেগে কাজ করে বা অনেক সময় এমনি রাত জেগে থাকে, ঘুম ঠিক মতো হয় না, তাহলেও দেখা যায় যে আমরা ক্লান্তি বোধ করি। মানসিক চাপ। আমরা অনেকেই স্ট্রেসে থাকি, আমাদের অনেক ধরনের স্ট্রেস থাকে, স্ট্রেসের কারণেও আমাদের সমস্যা হতে পারে, তখন আমরা ক্লান্তি বোধ করি। ইমিউনিটি সিস্টেম যদি ঠিক না থাকে তাহলেও দেখা যায় যে আমরা ক্লান্তি বোধ করি, তখন ক্রনিক ইনফেকশন গুলো আমাদের দেহে বাসা বাঁধে। এখন আমরা কথা বলবো যে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম আমরা কিভাবে বুঝবো যে আপনি যে এই রোগে আক্রান্ত, আমরা কিভাবে বুঝতে পারবো। প্রথমেই থাকবে যে আপনারা অল্প একটু কাজ করলেই অনেক ক্লান্তি বোধ করবেন, বা ঘুম থেকে উঠলেই দেখবেন যে আপনি ঘুমটা ঠিক মতো হচ্ছে না, ক্লান্তি বোধ করছেন। বিশ্রাম নিলে আপনাদের মনে হবে যে আপনারা ক্লান্ত। মাথা ভাল লাগবে, শরীর দুর্বল লাগবে, শরীরের বিভিন্ন অংশে ব্যথা থাকবে, মনোযোগের ঘাটতি থাকবে, আপনাদের কোনো কাজে উদ্যম থাকবে না। ব্যায়াম করলেও আপনারা মনে হবে যে অল্প ব্যায়ামে আপনারা ক্লান্ত হয়ে পড়েন। এখন আমরা জানবো যে ফাংশনাল মেডিসিনে কিভাবে আমরা এর সমাধান করতে পারি। ফাংশনাল মেডিসিনের প্রধান লক্ষ্য হচ্ছে আপনার রোগটা কেন হচ্ছে, আমরা রুট কজটা আগে বের করি। রুট কজ বের করে তারপর আমরা সেটা ট্রিটমেন্ট তৈরি করি। এখন আমরা সমাধান সম্পর্কে জানবো। প্রথমেই আমরা রুট কজ ফাইন্ড করব। রুট কজের ক্ষেত্রে দেখব যে আপনার আসলে কেন সমস্যাটা হচ্ছে। এক্ষেত্রে আমরা কিছু টেস্ট করে থাকি, যেমন ব্লাড টেস্ট, তারপর বিভিন্ন হরমোনাল টেস্ট, হরমোনাল ডিসব্যালেন্স থাকলে যাতে বুঝতে পারি যে আসলে আপনাদের প্রবলেম কোথায়। তারপর আমাদের এই ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে হেভি মেটাল এরও টেস্ট করা হয়। হেভি মেটাল টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনার শরীরে যদি কোনো হেভি বা টক্সিন পদার্থ থাকে সেটা আসলে আপনার জন্য কতটুকু ক্ষতিকর, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। ভিটামিন ডি, তারপর ভিটামিনের যে আরো বি কমপ্লেক্স বা বি12 এগুলার ঘাটতিও আমরা দেখে থাকি। যদি ঘাটতি থেকে থাকে সেটারও আমরা ট্রিটমেন্ট করে থাকি। গাট হেলথ বা লিকি গাট প্রবলেম থাকলেও সেটারও আমরা সলভ করে থাকি। তারপর খাদ্যাভ্যাসের দিকেও আমরা নজর দেই। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা প্যাকেটজাত খাবার বর্জন করতে বলি এবং চিনি জাতীয় খাবার খেতে নিষেধ করি। এক্ষেত্রে আপনারা স্টেভিয়া খেতে পারেন। স্টেভিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি খাবার। স্টেভিয়া চিনির পরিপূরক তো বটে, এর পাশাপাশি আপনি এর থেকে আরো নানা ধরনের উপকার পেতে থাকেন। যেমন হাইপার টেনশনের রোগী যদি স্টেভিয়া খান তাহলে দেখা যাবে যে প্রেসারটা কন্ট্রোলে চলে আসবে। তারপর এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আপনার হজমকেও বাড়িয়ে দেয়। পুষ্টির ঘাটতির দিকেও আমরা নজর দিই, যেমন যদি আপনার ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বা ওমেগা 3 এগুলার আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি, এগুলাও অনেক আপনার ক্লান্তি বোধ দূর করতে হেল্প করবে। গাট হেলথের ক্ষেত্রে আমরা প্রিবায়োটিক, প্রোবায়োটিক খাবার খেতে বলি। এক্ষেত্রে এই খাবারগুলা আপনার ক্লান্তি বোধ দূর করে এবং শক্তি উৎপাদন করে দেহে, যা মাইটোকন্ড্রিয়াকেও সাহায্য করে শক্তি উৎপাদনে, ফলে আপনাদের ক্লান্তি
ক্লান্তিবোধ দূর হয়। স্ট্রেস ম্যানেজমেন্ট, আমরা যারা স্ট্রেসে থাকি তাদের সাধারণত কিছু ব্যায়াম করতে বলি এবং ডিপ ব্রেথ নিতে বলি, তাহলে তাদের ক্লান্তিবোধটা দূর হয়। তাছাড়াও অশ্বগন্ধার মতো আরো কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি, যেগুলো আপনার স্ট্রেস ম্যানেজমেন্টে খুবই হেল্প করে, ফলে ক্লান্তিবোধ দূর হয়। ঘুমের সমস্যা দূর করার জন্য আমাদের কিছু সাপ্লিমেন্ট রয়েছে। তাছাড়া আপনারা যদি নিয়ম করে রুটিন করে ঘুমান এবং ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা কমিয়ে দেন, নিয়মিত ঘুমালেও সুন্দরভাবে জীবনযাপন করলে রুটিন মাফিক ভাবে, তাহলেও দেখা যাবে যে আপনারা ক্লান্তি বোধ করবেন না। ডিটক্সিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ দেহের জন্য। এটি লিভার ডিটক্স আমরা ব্যবহার করে থাকি। তাছাড়া প্রচুর পরিমাণে পানি খেতে বলি। আরেকটি বিষয় আছে ইপসম সল্ট বাথ, এটাও আপনাদের ক্লান্তি বোধ দূর করতে খুবই হেল্প করবে। এভাবেই আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে প্রথমত রুট কজ বের করি, তারপরে সুন্দরভাবে টেস্টের মাধ্যমে এবং আপনাকে রুটিন মাফিক ভাবে জীবনযাপন করতে হেল্প করি। এতে আপনাদের মেন সমস্যা যেটা থাকে সেটা খুব সহজেই সলভ হয়ে যায়। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা জানতে পারলেন যে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম কি এবং এ থেকে মুক্তির উপায় কি। তাই ভয় না পেয়ে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। আমরা সবসময় আপনাদের হেল্প করতে এখানে প্রস্তুত আছি। এই ভিডিওটি যদি ভালো লাগে, আরো নতুন কোনো বিষয় যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্ট করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।